إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমি কি মাইক এরকম লাগায় আওয়াজ করব কারণ হইলো যে গজল গায় যারা শিল্পী আর এরকম মুখের লাগে লাগায় কথা ওয়াজ করবো চাইর দিকে চাইতে হইব সকলের দিকে চাইতে হইব তারপরে কি আর দেব কথা কইতে হবে তোমার সাউন্ড যদি ভালো নয় তাহলে কথা বলবো কিভাবে সাউন্ড বাড়াও হে নবীর উম্মত পয়গম্বরের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম নবীর বানাইলেন কাকে বানাইলেন পয়গম্বর আদম জমিনের ভিতরে আসার আগে এই জমিনের ভিতরে জিনেরা বসবাস করত কারা বসবাস করত আমরা এখানে বসি টাকার জন্য খাবারের জন্য কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্যই তো এজন্য দেখা যায় আল্লাহকে যদি পাইতে চায় বান্দা তাহলে বেশি বেশি কোরআনের ময়দানে কি দেওয়া সময় দেওয়া কোরআনের বাগানে কি করা বসা কিছু কিছু মানুষ আবার সিফাই বয়া কয় হুজুররা কি ওয়াজ করো ওয়াজ নসিহত সব তো আমাকে কি মুখস্থ নামাজ রোজা হজ যাকাত এত জানি আরে বেটা জানলে মানুষ না ঠিক না বেটি ওই যে এক মুরব্বী কয় এলাকার ভিতরে আমার তনে বড় আর কে আছে কিছু কিছু মানুষ আছে দেখবেন এই মনে করে এর তনে বড় কেউ নেই এরকম কিছু পণ্ডিত আছে না নিজেরই মনে করে আমি জানি কি হয়ে গেছে এরকম আছে না নাই এক বুড়ায় কয় এলাকার ভিতরে আমার তন বড় আর কি কেউ নাই কি কয় নাতিরে কয় বয়সটা কত হয়েছে দেখতি নাতি জন্ম নিবন্ধন বাইর করে কয় দাদা বয়স তো কম হইল না প্রায় 90-এর কাছাকাছি বুড়ায় কয় তাইলে তো এলাকার ভিতরে আমি কি সবচেয়ে বড় নিজের গ্রামটা পাড়ি দিয়ে পাশের গ্রামে যাওয়ার পরে দেখে অর্তনে আরেকটা বুড়ায় কান্না করতেছে প্রশ্ন করে এই তোমার বয়স কত কয় 100 কয় কাঁদো কেন কয় কাঁদি দুঃখের কথা আমার আব্বাই আমারে মারছে আমি মনে করছি আমি বড় তখন দেখলাম তুই আমার তোরে 10 বছরের বড় আবার তোর বাহে তোরে মারছে তোর বাহে কয় বছরের বড় ওয়াজে ভরে যায় নাতিরে কে ব্যাগটা রাখ আগে ওর বাহের লাগে দেখা গিরে বাহের কাছে যায় আচ্ছা এই পুরা পোলাটারে যে মারছে নামে কারণটা কি করা আরো বেশি মারা দরকার কেন দাদারে বেশি একটা পান বানায়া দিতে হেয়া থুয়া বিলে বিলে আড়ে বড়র বাপ আছে না নাই বড় দাদা আছে না নাই যেদিতে ওয়াজ নসিহত সব জানি আরে বেটা জানলে কি কর মান কোরআনের বাগানে কি কর বস যাই বসবে এর দাম কেমন এটা কিয়ামতের দিন কি বুঝে আসবে আজকে কি বুঝে আসবে না কোরআনের বাগানে আল্লাহ পাক সকলকে কি করে না কবুল করে না বসায়ও না দেখা যায় আপনারা কোন ওয়াজ কি সারা রাত চলবো সারা রাত থাকতে রাজি আছেন কে কে হাত উঠায় দেখা দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তাই আপনারা যে পিছনের যারা হাত উঠায় না যারা হাত উঠাইছেন এরা কিন্তু সারা রাত ওয়াজ শোনার সওয়াব কি পায়ালাইছে যারা পিছে হাত উঠায় না হেরা আফসোস করে কয় হ্যাঁ কি করলাম তাই যারা হাত উঠান না সকলে উঠান নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে ওয়াজ মাহফিল যেখানে গান বাজনা যেখানে বিড়ি খোর যেখানে আমরা সেখানে নাই তো এই জন্য
আমরা নাই, আমরা যেন মরণের আগে ওখানে কি না থাকি। তো সর্বোপরি বিষয় হলো আমরা এখানে বসছি কোরআনের বয়ান শোনার জন্য, আর কথাও হবে কোরআন থেকে, কোনো আলতু ফালতু কথা এখানে কি হবে না। তবে ভূমিকার জন্য কিছু কথা কি বলাও দরকার। বর্তমান সমাজের মানুষ এত ওয়াজ নসিহত হয়, এরপরও কি করে না, নামাজ পড়ে না। পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ এত আদর কইরা দয়া কইরা বান্দাগুলা বানাইছো গো আল্লাহ, এদেরকে জাহান্নামে দিবা, তোমার কি মোটেও মায়া হয় না? পয়গম্বর মুসা ডাক দিয়া আল্লাহ গো, আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা জমিনের ভিতর ধান লাগায়া দাও। ধান চিনেন নাকি? জমিনের ভিতর ধান চাষ করে দাও। পয়গম্বর মুসা জমিনের ভিতর ধান লাগায়া দিছে। মুসা নবী কে আল্লাহ গো, ধান তো এখন পেকে গেছে। আল্লাহ কই, মুসা ধানগুলো কেটে ফেলাও। ধানগুলো কাটার পর এক সাইডে রাখলো চিটা, আর এক সাইডে রাখলো ভালো ধান। আল্লাহ পাক ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা এখন তুমি ভালো ধানের গোলের ভিতরে আগুন দিয়া দাও। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, এগুলো তো হলো আমার রিজিক, এগুলোতে আগুন দিলে আমি কি খাবো? আল্লাহ পাক ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা আমি যখন তোকে ভালো দানের ভিতরে আগুন দিতে বললাম, এ মুসা তুই দাও নাই। আমার আল্লাহ কয়, মুসা চিটার গোলের ভিতরে আগুন দিয়া দাও। পয়গম্বর মুসা দেরি করে না, সাথে সাথে চিটার গোলের ভিতরে আগুন দিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা এখন তুই তোর জবাব দাও। যেখানে তুই বলছিলি আদর করিয়া বান্দাগুলোরে বানাইছো গো আল্লাহ, কিভাবে জাহান্নামে দিবা? তোমার কি মায়া হবে না? তোমার কি দয়া হবে না? আমার আল্লাহ কয়, ও মুসা নবী, তোরে তো আমি ভালো দানের ভিতরে আগুন দিতে বলছিলাম, তুই তো তা দিতে পারো না, কিন্তু চিটার গোলের ভিতর আগুন দিয়া দিছো, মোটো মায়া লাগে না। আল্লাহ পাক বলে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমত উলা ইয়াজাল সদা قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه إفهام الرجال بها قرآن كلام الله بشرا قديم لعينو এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে একটা ঝাড়া দিব। ওই ঝাড়ার ভিতরে নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেঈমান ওরা চিটার মতো উড়িয়া 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 জাহান্নামের ভিতর জ্বলবে। আমি আল্লাহর মোটো মায়া হবে না। তবে পয়গম্বর মুসা শোন, আর কিছু আমার আদরের গোলাম ওই দক্ষিণ চরবাউসিয়া জামে মসজিদের উদ্যোগে
মাহফিল হয়েছে দর্শে উজালা শফিউল উমাম हमारा नबी रोज़ क़ियामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफ़ी मुशफ़्फ़ा नमो अहमद की हमराह इत्ताअत रसूल न हो तू ज़िंदगी बर्बाद इत्ताअत रसूल न हो तू ज़िंदगी बर्बाद আমার নবীর দাম আসনা নাই এই জমিনের ভিতরে অন্য অন্য নবীদের কামার আল্লাহ কোন নবীদের আসমানি সহিফা দিয়েছে আবার কোন পয়গম্বরকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছে জমিনের ভিতরে পয়গম্বর মুসা নবীর আমার আল্লাহ তাআলা দিয়েছে তাওরাত কি কিতাব তাওরাত কি কিতাব পয়গম্বর মুসার দিয়েছিল তাওরাত আমার আল্লাহ তাআলা দাউদ নবীর উপর নাযিল করেছিল জবুর কি কিতাব জবুর কিতাব পয়গম্বর ঈসা নবীর উপরে আমার আল্লাহ নাযিল করেছিল ইনজিল কিতাব আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের সরদার উম্মতের কামলিওয়ালা নবী দয়ার নবী মায়ার নবী শ্রেষ্ঠ নবী এখনো নবী মদিনায় ঘুমাইয়া তোমার আমার জন্য কান্না করতেছে রে ভাই ওই নবীর ভুলিয়া কিভাবে ঘরে ঘুমাইতেছ রে যুবক আয় আয় আগামীকালকে কোরআনের বাগান থাকবে না আজকে একটা দিনের জন্য কোরআনের বয়ানে বইসা জীবনটাকে পরিবর্তন করিয়া বাড়ি যাও তোমার জীবনটা আমার আল্লাহ তাআলা বড় দামি বানায় দিবে ঠিক না ঠিক জমিনের ভিতর তাওরাত নাই জবুর নাই ইনজিল নাই কত ইহুদি বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায় কিয়ামত পর্যন্ত যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হয় রে বাবা এই কোরআনের একটা অক্ষর পৃথিবীর কোনো বেঈমান বিদায় করতে পারবে না ঠিক না বেঠিক এটা আমার কোনো কথা না আমার বাপ দাদার কোনো কথা নয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহকে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই কোরআনটা দুনিয়ার কোনো বেঈমান না ধ্বংস করতে পারবে না কেউ যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায় ও নিজে ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআন কোনো বেঈমান ধ্বংস করতে পারবে না ঠিক না ঠিক তার মানে আল্লাহ পাক বলল মানুষ বড় দামি কি বলছে মানুষ বড় দামি কেমন দামি রে ভাই ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা মাইকালে সাউন্ড কমাও গেলে এজন্য মুসলমান আল্লাহ পাক বলে মানুষ সবচাইতে দামি কি বলে মানুষ সবচাইতে দামি মানুষের থেকে দামি আর পৃথিবীতে কিছু নাই আল্লাহ পাক এই আয়াতে বলল মানুষের থেকে দামি আর কিছু নাই কিন্তু আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলল মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ কোন মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ আমাদের জানার দরকার আছে না নাই ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন
ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক এখানে বললেন মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ, অধিকাংশ জিন এবং ইনসান দিয়ে আমার আল্লাহ জাহান্নাম সাজাইবে। এ নবীর উম্মত আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কিছু কিছু আলেম দিয়া আমার আল্লাহ জাহান্নাম সাজাইবে। আল্লাহ পাক প্রশ্ন করবে, এ দুনিয়াদার আলেম আজকে দাঁড়াও, আমার দরওয়াজায় দাঁড়াও, দুনিয়াতে কি জন্য তুমি আলেম হইছো? বলবে আল্লাহ গো, আমি তোমাকে রাজি খুশি করার জন্য আলেম হইলাম, বক্তা হইলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম। আল্লাহ বলবে মিথ্যা কথা বলছো, এ ফেরেশতা ওর খাটটা দিয়ে জাহান্নামে ফেলে দাও। দুনিয়াতে মানুষকে বড় আলেম বলবে, চেহারা দিবে, সম্মানের জায়গায় ওরে বসায় দিবে, এজন্য আলেম হইছে। আজকে আমি আল্লাহর দরবারে তোর মতো আলেমের জায়গা নাই, জোরে বলেন ঠিক না বেঠিক? অতিয় গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা পাইবারে যদি যাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এক শ্রেণীর আলেম দিয়ে আল্লাহ পাক জাহান্নাম সাজাইবে। কি সাজাইবে? বলবে আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য আলেম হইছি। আল্লাহ বলবে তুই মিথ্যা কথা বলছ, আপনার আমার অন্তরের খবর কেউ না জানলে উপরে আছে একজন, সে জানে কি জানে না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার আমার অন্তরের খবর দুনিয়ার কোনো মানুষ না জানলে উপরে একজন আছে, তিনি জানে কি জানে না? বলবে আল্লাহ দুনিয়াতে আলেম হইলাম তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে না না, আমি তোর অন্তরের দিকে তাকাইলাম, তুই তো দুনিয়ায় আলেম হইছ, মানুষ তোরে বড় বক্তা বলবে, মানুষ তোরে সম্মান করবে। নিজের সম্মান নেওয়ার জন্য মানুষের কাছে বড় বড় মাওলানা সাজছ, মুফতি সাজছ, যা তোরে তো জমিনের ভিতর মানুষ মুফতি বলছে, মাওলানা বলছে, যা যা এখন তুই জাহান্নামের ভিতরে চলে যা। তার মানে আলেম হইলে জান্নাত এত সহজ? আলেমদের ভিতরে বহু পেশ আছে না নাই? এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু দানবর দিয়া জাহান্নাম সাজাইলাম। কিছু কিছু দানকারী আছে দেখবেন, দান কইরা এই আমার নামটা কইলেন না গেল লেগা, এরকম কিছু দানবীর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাজার হাজার দানকারীকে দাঁড় করা দিবে। দানকারী দাঁড়াও, কেন তুমি দান করছো? বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলবে না না, মানুষ তোকে দানবীর বলবে, বড় দান করনেওয়ালা বলবে, এজন্য তুই দান করেছো। যা গোলাম যা যা, দুনিয়াতে মানুষ তোকে দানবীর বলছে, আজকে আমি আল্লাহর দরবারে তোর কোনো জায়গা নাই। দান করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে? না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। এ নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ পাক কিছু কিছু হাজী সাহেবদেরকে দাঁড় করা বলবে, হাজী দাঁড়াও, দুনিয়া তো কেন হজ করছ গো? হাজী সাহেব বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি হজ করেছি। আল্লাহ বলবে মিথ্যা কথা, তোর অন্তরটা পাকা ছিল, মানুষ তোকে হাজী বলবে। পোস্টারে তোর নামের গাল ঘাস না লাগাইলে তুই অনেক মাহফিলে বাধা দিছ। বাংলাদেশে এরকম কিছু হাজী নামের কলঙ্ক আছে না নাই? পোস্টারে আমার নামে আলহাজ লাগাবি না, হয় মাহফিল করতে দিব না, না হয় মাহফিল হবে না, এরকম কিছু কাট্টার আছে না নাই? আল্লাহ কবে হাজিরে
মক্কায় যা দৌড়াইছো, অন্তরের ভিতরে জিলাপির মতো প্যাঁচ রাখছো, বাংলাদেশে যা তুই হাজি নাম ফুটাবি, মানুষ তোরে হাজি না বললে তোর মাথা গরম হয়ে যায়। যা দুনিয়াতে মানুষ তোরে আলহাজ বলছে, হাজি বলছে, আজকে আমি আল্লাহর দরবারে তোর জায়গা হবে না, আজকে তোর জায়গা হবে জাহান্নাম। ঠিক না বে ঠিক? তার মানে বান্দা, মুসলমান যা কিছু করতে হবে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। কাকে রাজি খুশি করার জন্য করতে হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যাহা কিছু করবা খুশি করার জন্য, দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করার জন্য করা কি যাবে না। তাহলে সামন দিকে আসি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما إنك أنت العليم الحكيم। আমি কি মাইকি এরকম লাগায় ওয়াজ করব? কারণ হইলো যে গজল গায় যারা শিল্পী আর এরকম মুখের লাগে লাগায় কথা ওয়াজ করবো, চাইরো দিকে চাইতে হইব, সকলের দিকে চাইতে হইব, তারপরে গিয়ার দেব কথা কইতে হবে। তোমার সাউন্ড যদি ভালো নয় তাহলে কথা বলবো কিভাবে? সাউন্ড বাড়াও। এ নবীর উম্মাত, পয়গম্বরের উম্মাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম নবীর বানাইলেন। কাকে বানাইলেন? পয়গম্বর আদম জমিনের ভিতর আসার আগে এই জমিনের ভিতরে জিনেরা বসবাস করত। কারা বসবাস করত? জিনেরা জমিনের ভিতর বসবাস করত। জিনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করলো, রব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে পালন করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আসমানের ফেরেশতারা, যা যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, আসমানের ফেরেশতা দিয়া আমি আল্লাহ সমস্ত জিনগুলোরে ধ্বংস করে দিলাম। কিছু কিছু জিন চলে গেল জঙ্গলায়, কিছু কিছু জিন চলে গেল পানির নিচে। কেউ না দেখলো, একজন উপরে আছে, সেই মালিক দেখছে কি দেখে নাই? জিনদের ভিতর আল্লাহওয়ালা আছে। কত জিন গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া নামাজে লিপ্ত থাকে। কত জিন আছে শয়তান। মানুষের ভিতর শয়তান আছে না নাই? কিছু আছে বিড়িখোর গাঁজাখোর, কিছু আছে ফেন্সিডিল খোর, কিছু আছে নারীখোর নেশাখোর, আবার কিছু আছে আল্লাহওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআন পড়নেওয়ালা আছে না নাই? জিনদের ভিতরেও কিছু জিন আল্লাহওয়ালা জিন, আবার কিছু জিন দুষ্ট জিন, খারাপ জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনগুলোর ধ্বংস করার পর আল্লাহওয়ালা জিনেরা আল্লাহর কাছে কান্না করে কয়, আল্লাহ আমাদেরকে তুমি ধ্বংস করিও না। এদের ভিতরে একটা জিন নাম তার আজাজিল। কি নাম? এই আজাজিল নামক জিনটা কাবা
ঘরের সামনে যাইয়া তওয়াফ করে আর কয় আল্লাহ লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আল্লাহ আমি তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আল্লাহ কয় ও ফেরেশতারা রে, আমি সমস্ত জিনগুলোরে ধ্বংস করে দিলাম। এই আজাজিল কেন আমার ডাকতেছে? আমি আল্লাহর বড় মায়া হয়, আমি আল্লাহর বড় দয়া হয়। আমার আল্লাহ মায়া কইরা দয়া কইরা আজাজিলের ফেরেশতাদের শিক্ষক বানায়া দিছে। কাদের শিক্ষক বানায়া দিছে? ফেরেশতাদের শিক্ষক হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম নবীর বানানোর পর নবীর বানাইছে আমাদের আদি আব্বা পয়গম্বর আদম নবীর বানানোর পর আল্লাহ ডাক দিয়া কয় ও আসমানের ফেরেশতারা, ও নূরের তৈরি ফেরেশতারা, আমার আদমের সিজদা দাও, আমার আদমের তোমরা সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা পয়গম্বর আদমের কদমে সিজদায় পড়ে গেছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে ফেরেশতারা পয়গম্বর আদম নবীকে সিজদা দেওয়া শুরু করে দেয়। আমার আল্লাহ কয় এ ফেরেশতাদের সর্দার আজাজিল, আদমের সিজদা দাও। আজাজিল কা আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের গতি হলো উপরের দিকে। কিসের দিকে? উপরের দিকে। আর মাটির গতি হলো নিচের দিকে। আমি আগুনের তৈরি জিন হইয়া আমি মাটির তৈরি এই মানুষের সিজদা করতে পারবো না। আল্লাহ পাক কয় ও আজাজিল, তুই অন্তরে অহংকারে ঢুকাইছো, যা যা ফখরুজ ফাইন্নাকা রাজিম। যা মরদুদ দূর হ, দূর হ। তুই নিজের বড় মনে করছিস, তুই জানি কি হয়ে গেছিস। এই নিজের অহংকারী করার কারণে যা যা ঘাড় ধাক্কা দিয়া সাথে সাথে আমার আল্লাহ আজাজিলের নাম জাহান্নামের খাতায় উঠে দিছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর ফেরেশতাদের সম্মান আছে না নাই? এজন্য নিজের সর্বসময় ছোট করে মনে করো হে ভাই, নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ। অন্ধকার কবরে যাওয়ার পর যদি তোমাকে আমার মালিক জান্নাত দেয়, তাহলে মনে করবা আমার জীবনটা সাকসেস, আমি বড় দামি কিছু হয়ে গেলাম। এর আগে মরণের আগে কোনো মানুষ নিজের দামি মনে করিস না, কারণ নিজের দামি মনে করার পর ওই আমার মালিক আল্লাহর আদালতে তোর নাম যদি জাহান্নামের খাতায় উঠা যায়, এর দ্বারা কোনো ফল হবে না, কোনো লাভ হবে না। এ আল্লাহর গোলাম মুসলমান ইমানদার ফেরেশতারা আদম পয়গম্বরকে সিজদা করার কারণে তাদের দাম আমার আল্লাহ বাড়াইছে কি বাড়ায় নাই? মানুষ বানাইছে আমার আল্লাহ মাটি দ্বারা, কি দ্বারা? জিন বানাইছে আমার আল্লাহ আগুন দ্বারা। জিনেরা আগুনের তৈরি, কিসের তৈরি? জিন বানাইছে আগুন দ্বারা। ফেরেশতা বানাইছে আমার আল্লাহ নূর দ্বারা। বুঝে থাকলে জবাব দেন, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি নাকি? কাদের দাম বেশি? নূরের তৈরি ফেরেশতার চাইতে মানুষের বড় দাম। আল্লাহ পাক কয় যেই মানুষ আমি আল্লাহ পাকের কদমে সিজদায় পইরা যেই মানুষগুলো রবের গোলামি করবে, যেই মানুষগুলো হবে আল্লাহর গোলাম। কার গোলাম? যেই মানুষ হবে আল্লাহর গোলাম, এদের দাম আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দিব রে মুমিন। তাহলে আল্লাহর গোলাম হতে হবে। কার গোলাম হতে হবে? আল্লাহর গোলাম যদি বান্দা হইতে পারো, জীবনটা বড় দামি জীবন হয়ে যাবে, ধন্য জীবন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিনের থেকেও আগুনের তৈরি জিনের চাইতে, নূরের তৈরি ফেরেশতার চাইতে মানুষের বড় দাম। বড় দাম কাদের? বড় দাম মানুষের বড় দাম। তবে যেই মানুষ জবানের ভিতরে মাওলা পাকের জিকির ঢুকাইবে, যেই মানুষ গভীর রাত্রে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে মাওলা
আমি তোমার গোলাম হতে পারি না, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পাক এই মানুষ বানানোর আগে ফেরেশতাদের সাথে একটা মিটিং করছে। ও আসমানের তৈরি ফেরেশতারা, আমি আল্লাহ জমিনের ভিতরে একটা জাতি বানাতে চাই যারা হবে তোমাদের থেকে বড় দামি, তোমাদের থেকেও তাদের সম্মান হবে সবচাইতে বেশি। ফেরেশতারা কয় আল্লাহ এরা কি গুনাহ করবে না? আল্লাহ কয় হ্যাঁ গুনাহ করবে। কয় তারা তাহলে আমাদের থেকে দামি হবে কিভাবে? আল্লাহ পাক বলবে আমি আল্লাহ এদেরকে গুনাহ করার শক্তি দিব, এজন্য তারা গুনাহ করবে। কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার শক্তি দেই না, এজন্য তোমরা গুনাহ করতে পারো না। কিন্তু মানুষ সবচাইতে দামি, কি সবচাইতে দামি? আমরা কারা? আদম সন্তান সবচাইতে বড় দামির মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাবার আগে আসমানের ফেরেশতাদের সাথে মিটিং করছে। আল্লাহ এখন আমি আল্লাহ পাক বলে আমি আল্লাহ একটা জাতি বানাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারে পরস্পর যাবে ফেরেশতারা আল্লাহ তোমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ কয় ফেরেশতা না না আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ কয় ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ পাক মানুষ বানাবার আগে আমার আল্লাহ কয় জিব্রাইল যাও যাও মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? মাটি নিয়ে আসো। জিব্রাইল আমিন যখন মাটি আনতে গেছে, মাটির কান্না জিব্রাইল সহ্য করতে পারেন না। খারাপ লাগে আপনাদের কাছে? ও চলবো এ নবীর উম্মত, মানুষ আল্লাহ পাক বানানোর আগে মাটি আনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছে। কারে পাঠাইছে? জিব্রাইল মাটি আনতে যাওয়ার পর মাটির কান্না জিব্রাইল আমি সহ্য করতে পারেন না। জিব্রাইল মাটি না নিয়ে আল্লাহর আদালতে হাজির হয়ে গেছে। আল্লাহর কাছে আইসা কা আল্লাহ মাটির কান্না আমি জিব্রাইল সহ্য করতে পারি না। আল্লাহ কয় ইসরাফিল যা মাটি নিয়ে আয়। ইসরাফিল যখন মাটি আনতে গেছে, ইসরাফিল কান্না মাটির কান্না সহ্য করতে পারে না। ইসরাফিল ডাক দিয়ে মাটির কান্না আমি সহ্য করতে পারি না, আমি মাটি আনতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও মিকাইল যাও মাটি নিয়ে আসো। মিকাইল কয় আল্লাহ মাটির কান্না আর্তনাদ আমি সহ্য করতে পারি না, চলে আসলাম। আবার আল্লাহ ডাক দিয়া আজরাইল যা মাটি নিয়ে আসো। আজরাইল যখন মাটি আনতে গেছে, মাটি কান্না করে আজরাইল আমারে নিও না, যেই মানুষ দিয়া আমার মাটি দিয়া যেই মানুষ বানাইবে ওর গুনাহ করবে, অপরাধ করবে, এর কারণে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও আজরাইল তুই আমারে নিস না। আজরাইল আর দেরি করে নাই, সাথে সাথে মাটির ভিতরে থাবা মাইরা আজরাইল মাটি নিয়া আল্লাহর আদালতে হাজির কইরা দিছে। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় এই মাটিটা জিব্রাইল আনতে পারলো না, ইসরাফিলও আনতে পারলো না, মিকাইলও আনতে পারলো না, তুই আজরাইল যেহেতু আনছো, আমি আল্লাহ সমস্ত মাটির তৈরি মানুষগুলোর জান কবজ করার জন্য তোকে আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। আজরাইলকে আল্লাহ এত মানুষের জান কবজ করব, আমি তো বদ্ধ হয়ে মইরা যাব। আল্লাহ কয় না না, ওরা মারা যাবে রোড অ্যাক্সিডেন্টে, কিন্তু তোর নাম হবে না। বলবে কিভাবে মারা গেছে? বলবে যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। যদি মারা যায় কেউ আজরাইলে মারছে, দোষ হয় কার? গাড়িওয়ালার। এ কে মারছে? গাড়িওয়ালায় মারছে। এ নদীতে যদি পইরা মারা যায়, কিভাবে মরছে? নদীতে পইরা মরছে, আজরাইলের দোষ হয় না। কিভাবে মারা গেছে? ডাইরা হয়ে মারা গেছে। কিভাবে
ভাবে মারা গেছে, হসপিটালে মারা গেছে, কিন্তু আজরাইলের কোনো দোষ হয় না, ঠিক না ঠিক? আল্লাহ পাক কয় এমন একটা সময় আসবে যে সময় আজরাইল থাকবে না, মিকাইলও থাকবে না, ফেরেশতারা থাকবে না, থাকবেন আমার আল্লাহকে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কেমন একটা সময় আসবে আজরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, কেউ থাকবে না, থাকবেন আমার আল্লাহকে থাকবে। একদল বেঈমানেরা কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে নাকি কেউ নাই। আসলে এই বেঈমানদের জানা নাই উপরে যে একজন আল্লাহ আছে, আমাদের প্রভু রব আছে, ঠিক না ভাই ঠিক? কারণ যদি জানতো জবান দিয়ে কথা বলতো না, কারণ আমার আল্লাহ আগেও আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা তুই গভীর রাত্রে উঠিয়া গুনাহ কইরা, অপরাধ কইরা আমার ওই মালিকের যদি ডাক দাও, আর যদি বলো রে মালিক আমার মতো অপরাধী গুনাহগার আর কেউ নাই, আল্লাহ পাক জানায় দেয় ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা তুই যখন আমার আল্লাহর ডাক দিবি, আল্লাহকে আমি আল্লাহ তোর ডাক সাড়া দেওয়ার জন্যই তো হাজির। পয়গম্বর আদম নবী বলে রে মালিক একটা অন্যায় করলাম, একটা ভুল করলাম, মার্জিত ভুল কি ভুল? ওই একটা অন্যায় কইরা আল্লাহ পাক বলছে আদম গন্ধম গাছের কাছেও যাবা না, গন্ধম ফল খাবাও না, তাহলে তোমরা জালেম হয়ে যাবা, জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাবা। ইবলিস আওয়াজ করে ও হাওয়া আমি জান্নাত থেকে আসলাম, আমার ওয়াজটা শুইনা নাও, গন্ধম যদি খাও জান্নাত থেকে তোমরা বের হবা না, জান্নাতেই থাকবা। ইবলিস মার্কা কিছু মুসলমান আছে না নাই? এরা দেখা যায় কোরআনের বয়ান চলতেছে, এর ভিতরে উঠা যায়, এইটাই হলো বড় ইবলিস। জোরে বলেন ঠিক না বেটি? ইবলিসে কয় এই কোরআনের বয়ানে বৈশা গুনাহগুলো মাফ করবি, তাড়াতাড়ি সিফায় যায় বিড়িতে টান মারস না কে লেগে, এরকম আছে না নাই? তাই এজন্য শয়তান কিন্তু চায় না যে মানুষ জান্নাতে যাক, চায়। তাই জন্য চাইলে কিন্তু দেখা যায় আদম নবীরে জান্নাত তো নাকি ইয়ার তো না, বাইর করতো না। পয়গম্বর আদম জান্নাত থেকে যখন বের হয়ে গেল, ওই জান্নাতের ফল যখন আল্লাহ পাক বলছে ও আদম ওই গন্ধম গাছের ধারে কাছে যাবা না, ফল খাবা না, ওয়াল্লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। الله পাক কয় এ আদম
ওই গন্ধম গাছের ফল যেহেতু খাইছো, এখন আর জান্নাতে থাকতে পারবা না, যাও যাও দুনিয়ায় যাও। আদম নবীকে আল্লাহ কিয়ামতের আগে এমন একজন নবীর উম্মত জমিনের ভিতর আগমন করবে, পদার্পণ হবে। তারা গুনাহ কইরা অপরাধ কইরা তোমার কাছে যদি মাফ চায়, তুমি ওই নবীর বরকতে উসিলা করিয়া উম্মতদেরকে তুমি মাফ কইরা দিবা।